আজকে আমরা বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি যে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন যেভাবে অসাংবিধানিক শব্দ এবং নিম্নমানের চিন্তাধারা ওনার পরিচয় দিয়ে যে জনজাতিদের উপর নাকি বিজেপি নেতারা প্রস্রাব করে, এই শব্দটা অত্যন্ত ধিক্কারজনক, অত্যন্ত আমরা দুঃখের সাথে বলতে হয় একজন জনপ্রতিনিধি এরকমভাবে তার মুখ থেকে আমরা অসাংবিধানিক শব্দ এবং আমাদের জনজাতিদের নিয়ে ওনার যে চিন্তা ভাবনা উনি পরিচয় দিয়েছেন এবং সেটা এই শব্দটা নিয়ে আমাদের পুরো জনজাতি সমাজ এবং সকল জনজাতি অংশের মানুষ সেটাকে আমরা কন্ডেম করি, তীব্র নিন্দা করি, আমরা প্রতিবাদ জানাই। এইরকম জনপ্রতিনিধি একজন একটা কমিউনিটিকে এরকমভাবে অসাংবিধানিক শব্দ দিয়ে অপমান করা, সেটা আমরা কোনোভাবে মেনে নেই না। আমি আপনাদের মাধ্যমে একটা বিষয় বলতে চাই যে এরকম জনপ্রতিনিধি ওনার পদত্যাগ দেওয়া দরকার। যদি উনি পবিত্র বিধানসভায় শপথ গ্রহণ নিয়ে থাকেন তাহলে সমাজের সকল অংশের মানুষকে উনি সম্মান দিতেন, কারণ একজন জনপ্রতিনিধি সে জনজাতি হোক, সে বাঙালি হোক, সে হিন্দিভাষী হোক, সবাইকে সম্মান দিয়ে উনি কথা বলবেন। কিন্তু আমরা দেখতে পাই উনি যে এভাবে আজকে আদিবাসী সম্মেলনে দাঁড়িয়ে আদিবাসীদের এইভাবে অপমান করা, সেটা মোটেই আমরা মেনে নিতে পারি না। তাই আমি বলতে চাই এই যে অসাংবিধানিক শব্দ, এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। সমস্ত জনজাতি অংশের মানুষ সেই বিষয়টাকে আমরা কন্ডেম করি। স্যার, আরেকটা বিষয় রয়েছে, আপনি বলেছেন জনজাতিদের উপর উনি ওয়ার্ডটা খারাপ ইউজ করেছে, কিন্তু সেখানে তো জনজাতিরা নেতা নেতৃত্বরা রয়েছেন, তো সেখানে নাই, এখানেও রয়েছেন, অন্য পার্টিতেও রয়েছেন, কিন্তু আপনারা কেন সাংবাদিকের মুখোমুখি হলেন? জনজাতি শুধু উনি বিজেপির কথা বলেনি, জনজাতি মানে সমস্ত অংশের মানুষ। সে কংগ্রেসেও হইতে পারে, সে সিপিএমও হইতে পারে, সেখানেও তো ছিল স্যার, আজকে তো ছিল, সেই অনুষ্ঠানেই তো ছিল, অনেক জনজাতি নেতা নেতৃত্বরা ছিল। সেটাই আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই, আদিবাসী সম্মেলনের নামে যেখানে প্রোগ্রাম করা হচ্ছে, আদিবাসী লিডারও মঞ্চে বসে আছেন, কিন্তু একটাও আদিবাসী মানে যারা জনজাতি লিডার ওই কংগ্রেসের আদিবাসী সম্মেলনে বসে আছে একটুকু শব্দ করেনি। সেটা হচ্ছে কংগ্রেসের নিম্নমানের চিন্তাধারা। তারা আগেও জনজাতিদেরকে সম্মান করেনি, এখনো তারা জনজাতিদের কোনোদিনও তাদের জন্য তারা চিন্তাই করেনি। তারা কংগ্রেস কোনো সময় জনজাতিদেরকে এই রাজ্যের তারা মানুষ হিসেবেই দেখতেন না। তারা সবসময় ভাবতেন জনজাতি মানে ওই জঙ্গলের পাহাড়ের মানুষ, জঙ্গলের মানুষ, আদিম জাতের মানুষ, তারা এরকম ভাবে সবসময় সম্বোধন করতেন। সেটা হচ্ছে কংগ্রেসের চিন্তাধারা। সেই বিষয়টি নিয়ে কি আহ্বান রাখবেন স্যার সকল জনজাতিদের কাছে? আমি সকল জনজাতি অংশের মানুষকে আহ্বান রাখতে চাই, এইরকম বিষয়কে আমরা সমস্ত পলিটিক্যালের বাইরে গিয়েও আমাদের পুরো জনজাতি সমাজকে এইভাবে অপমান করা, অসাংবিধানিক শব্দ প্রয়োগ করে আমাদেরকে নিচে দেখানো, এটা আমরা সমস্ত জনজাতি যারা অংশের মানুষ আপনারা সবাই সেই বিষয়টা নিয়ে আপনারা প্রতিবাদ করবেন, ধিক্কার জানাবেন। এইরকম জনপ্রতিনিধি একজন জনপ্রতিনিধি হিসাবে যেভাবে আমাদেরকে কটাক্ষ শব্দ করে অপমান করেছেন, সেটা আমরা জনজাতি সমাজ কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। protection khaika abuni bagino sum je sinema samangkai bharatiya janata party joton lai beshi जनजाति रंग सम्मान दिबो ओ सम्मान न पगमया अब सीपीएम कांग्रेस जत या कई बीजेपी फाइमान बागै बरक दुख सेंटिमेंट नागै बंग दल बरक तने बागै तिनि अकक साइतो आउन बागै न सुम इ अबन सुदीप राय बर्मन नि अबन सुम धिक्कार जानको सुम बीजेपी जनजाति मोर्चा जनजाति र बीजेपी न सुम बीजेपी मुखी कइतो हामबाय স্যার গত বিজেপি জনজাতিনি উপরও সিয়ামতই যে ওয়ার্ড ইউজ খাইমানি গে জনজাতিনি উপরও নইতো ছায়া আপনি হিন্দা স্যার জনজাতি ন ছায়া খলাই সাবতা স্যার বিজেপি জনজাতি বিজেপি রক জনজাতি রেউনি সাকাও সুতিরিউ তার মানে বিজেপি নেতারক জনজাতি রগ্ন সাজাগিয়া হিসাবানি কিন্তু যতন হলে বিজেপি ন জনজাতি রগ্ন কুচুকুচি সাও হামজাগো ক্লুজ লাই তং আবুলিসিনি উত্তর হামবাই বাংলা